প্রিয় দর্শক বন্ধুরা, এর আগেও আমি একটি ভিডিওতে এই প্রজেক্টটি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো অনেক দিন পর আবার এসেছি। প্রজেক্টটি কি পরিবর্তন হয়েছে আমি আরও একবার আপনাদেরকে দেখাতে চাইছি। তো ভিউয়ার্স, বেশি কিছু বলবো না, প্রজেক্টটি আমি ঘুরিয়ে আপনাদের দেখাবো। তার মধ্যে আপনাদের সঙ্গে আমার অনেক কথোপকথন হবে, আমি আমার মতামত ওপিনিয়ন আপনাদেরকে শোনাবো। তো ভিউয়ার্স, আসুন আমি প্রজেক্টটা ফার্স্ট টাইম আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। প্রজেক্টের একদম এন্ট্রি থেকে যে স্ট্রেট এই যে মেন লাইনটা গেছে, এটা হচ্ছে মেন রাস্তা, ঠিক আছে। এটা প্রায় আপনার 20 ফিট চওড়া রয়েছে। আর এই রাস্তার দুই সাইডে ড্রেনও রয়েছে, পাশে ইলেকট্রিসিটিও এসেছে। এবং আপনারা দেখুন, এর আগের ভিডিওতে আমি এইভাবে লম্বা করে দুই সাইডে দেখিয়েছিলাম, একদম ফাঁকা ছিল সেই সময়। এখন দেখুন, এখন বাংলো বাড়ি প্লটিং হয়ে গেছে। যে সমস্ত বায়াররা জমি কিনেছেন তারা তাদের নিজস্ব বাড়ি বাংলো অলরেডি শুরু করে দিয়েছে। আমি আপনাদেরকে আরও একবার দেখাবো যে প্লটগুলো ফাঁকা পড়ে রয়েছে এবং যেগুলো কাজ চলছে, সেই প্লটের প্রত্যেকটি প্লটের নাম্বারিংও হয়েছে। তো সেগুলো আসুন দেখে নেওয়া যাক। আচ্ছা, আমি প্রজেক্টের একদম এন্ট্রি থেকে যে রোডটি দেখিয়েছি, যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে 20 ফিটের। আর আমার ডান দিকে, হাতের ডান দিকে এই যে রাস্তাটা, লিঙ্ক রোড, মানে প্রজেক্টের লিঙ্ক রাস্তা, এটা হচ্ছে 16 ফিটের, যার এক সাইডে অলরেডি একটি বায়ারের বাংলো বাড়ি হচ্ছে এবং এটাও কাজ চলছে। আর সামনের দিকে আরও বিভিন্ন প্লট রয়েছে, যে প্লটগুলো খালি রয়েছে, যেগুলো সেল হবে। আমি ডিসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো, কন্ট্যাক্ট নম্বর, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো বাকিটা আরও প্রজেক্টের কি আছে সেটাও দেখে নেওয়া যাক। এর আগেও আমি এসেছি, বেশ কয়েকবার এসেছি। মানে আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এই প্রজেক্টটি এত ডেভেলপমেন্ট হবে, খুব তাড়াতাড়ি এতটা গ্রোথ হবে আমি বুঝতে পারিনি। আমি এইবারে এসে সত্যি খুব অবাক হয়ে গেছি। আমার পেছনে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা পানীয় জলের পাম্পেরও ব্যবস্থা হয়েছে। আর গোটা প্রজেক্টটা ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখি, এখানে প্রায় 50 থেকে 60টি প্লটের বাউন্ডারি হয়ে গেছে। মানে যে প্লটগুলো সেল হয়ে গেছে, বায়াররা তারা তাদের প্লটগুলো বাউন্ডারি করে নিয়েছে। আর 7 থেকে 8টি প্লটে অলরেডি বাংলো বাড়ির কাজ চলছে। এছাড়া প্রত্যেকটি প্লটের আলাদা আলাদা নাম্বারিং রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। সত্যি খুবই আমি আশ্চর্য হয়ে গেছি যে একটা প্রজেক্ট, মানে এই যে রিয়েল এস্টেট জমি প্লট সেলিংয়ের প্রজেক্ট, খুব তাড়াতাড়ি এতটা ডেভেলপমেন্ট হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ তো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম প্লটগুলোর কেমন কি ডেভেলপমেন্ট হয়েছে, কি চেঞ্জেস হয়েছে, রাস্তাটা কতটা ফিট চওড়া, লিঙ্ক রাস্তাগুলো কতটা ফিট চওড়া, মেন রাস্তা 20 ফিট চওড়া, লিঙ্ক রাস্তা 16 ফিট চওড়া, এত কিছু বললাম। অ্যাড্রেসটি আমি আরও একবার বলছি, যে দক্ষিণ কলকাতা, সাউথ কলকাতার জোকা মেট্রো স্টেশন থেকে 10 মিনিট দূরে, ঠিক আছে। আর ডায়মন্ড হারবার 117 নম্বর যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক থেকে একটু ভিতরে ঢুকতে হবে, যে রাস্তা দিয়ে দুটি 4 হুইলার, মানে দুটি 4 চাকা খুব আরামসে পাশাপাশি যাতায়াত করতে পারবে। তো এর কাছাকাছি হসপিটাল রয়েছে, যেমন ভারত সেবাশ্রম হসপিটাল। আপনি যদি গুগল ম্যাপে এই লোকেশানটি আপনি সার্চ করে দেখেন, এবং ভারত সেবাশ্রম হসপিটাল রয়েছে, ইএসআই হসপিটাল রয়েছে, আপনার ম্যানেজমেন্ট কলেজ রয়েছে, স্কুল, সেন্ট্রাল বোর্ড, সিবিএসসি বোর্ডের স্কুল কাছাকাছি রয়েছে, এতগুলো সুবিধা রয়েছে। তো ভিউয়ার্স, আপনি যদি জমি বা প্লট কিনতে চান এই রকম লোকেশানে, সাউথ কলকাতার জোকা মেট্রো স্টেশন থেকে 10-15 মিনিটের মধ্যে, তাহলে অবশ্যই আপনি এই প্রজেক্টটি একবার অন্তত ভিজিট করে দেখতে পারেন। কিনবেন কি কিনবেন না সেটা আপনার অবশ্যই ব্যক্তিগত মতামত, আপনার ইচ্ছা। তবে হ্যাঁ, আমি একজন সার্ভেয়ার হিসাবে আপনাদেরকে একটা পরামর্শ দেব, আমি যে ভিডিও করছি বলে আপনি এই প্লটটি নেবেন, এই প্রজেক্টে এসে নেবেন, একদম না। অন্ধের মতো আপনি চলবেন না, আমাকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে না। ভালো কোনো অ্যাডভোকেট বা বিশেষজ্ঞ যারা মানে নলেজ রাখে জমি জায়গা রিলেটেড, আপনি কাগজপত্র নেবেন, সেই কাগজপত্র ভালো যাচাই বাছাই ভেরিফিকেশান চেক করেন, তারপরে আপনি অ্যাডভান্স করবেন বা আপনি সরাসরি কিনবেন, সেটা অবশ্যই আপনার ইচ্ছা। তো আর একটু প্রজেক্টটি ঘুরে দেখা নেওয়া যাক। ভিউয়ার্স, আমি তো একদম গেটের এন্ট্রি থেকে প্রজেক্টটি দেখতে দেখতে একেবারে শেষের দিকে চলে এসেছি। আর এইখানে সে একটি বোর্ড দেখতে পেলাম, যেটি দেখে আমার খুব ভালো লাগলো। এই সিস্টেমটি অন্যান্য প্রজেক্টে আমি দেখতে পাইনি, এই প্রজেক্টে এসে দেখতে পেয়েছি, যে আপনি যখন
এই যে রিয়েল এস্টেট যে প্রজেক্ট, সেই অফিসে যাচ্ছেন, আপনার একটা বড় মতো স্কেচ ম্যাপ দেখাচ্ছেন, সেখানে প্লট নাম্বার দেখাচ্ছে, ব্লক নাম্বার দেখাচ্ছে, কিন্তু আপনি যে এসে দেখবেন যে ওই নাম্বারিং প্লটটি কোথায়, আপনাকে অন্যান্য প্রজেক্টে হয়তো দেখিয়ে দেবে সেই ওই দাগটি আপনার, ওই প্লটটি আপনার। এইখানে কিন্তু একটা ভালো সিস্টেম করেছে। আমি একদম শেষের দিকে এসেছি, আরও একবার দেখাই। দেখুন এখানে আমার বাম দিকে মাটি এখানে অনেকটা পড়ে গেছে, যেখানে নিচু জায়গা ছিল, আমরা জল জমি বা শালি জমি বলে থাকি, সেই জায়গাটা অনেকটা হাইট করেছে, কাজ চলছে। প্রথমের দিকে তো ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, শেষের দিকে এসেছি। আর প্লটটি এই যে বোর্ডটি দিয়েছে দেখুন, এস্টেট 2 ব্লক বি, আর প্লট নাম্বার 7, 8, 9, 10, 11, 12 থেকে একেবারে 18 নম্বর প্লট পর্যন্ত এই ব্লকটিই পড়ছে। ঠিক একেবারে এরকম ডান দিকে এইরকম প্লট নম্বরগুলো আছে। এটা দেখে সত্যি খুব ভালো লাগলো। তো ভিউয়ার্স, এতক্ষণ তো আপনাদেরকে আমি দেখালাম, এইবার একেবারে শেষে একটি বিষয় নিয়ে আসি, যে আপনার মাথায় আসছে যে দাদা দাম তাহলে কত। এইখানে মানে একদম স্টার্টিং যে প্রাইস রয়েছে পার কাঠা হিসাবে বিক্রি হয়, যে পার কাঠা 1.5 লাখ টাকা থেকে স্টার্টিং রয়েছে। যত সামনের দিকে যাবে অবশ্যই আর নতুন কিছু বলার নেই, দাম তো বাড়বেই। তবে স্টার্টিং প্রাইস 1.5 লাখ টাকা থেকে। আপনারা আপনাদের ভালো লাগছে কি লাগবে না সেটা অবশ্যই পরের বিষয়। তবে তার আগে আমি একবার বলবো, আপনার যদি ইচ্ছে হয়, আপনার জমি কেনার প্রয়োজন আছে, আপনি ল্যান্ডে ইনভেস্ট করতে চাইছেন, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এখানকার কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। ভিউয়ার্স, প্রথমেই আমি তো গ্রাউন্ডে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখালাম, অনেক কিছু বললাম। তো মনে হলো এইখানে একটি বাড়ি হচ্ছে এই প্রজেক্টের মধ্যে, সেই বাড়ির একদম টপ ফ্লোরে এসে দেখতে চাইছিলাম যে ভিউটা কেমন লাগছে। ভিউটা সত্যি অসাধারণ। এখানে কতগুলো প্লট বিক্রি বা সেল হয়ে গেছে, যেগুলো বাউন্ডারি হয়ে গেছে। আর দূরের দিকে দেখুন মাটি, উঁচু উঁচু মাটি পড়েছে, এই প্রজেক্টের কাজ হচ্ছে, ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। তো অনেক কিছু তো দেখালাম, বললাম, শেষে কয়েকটি কথা বলে আমি ভিডিওটি কমপ্লিট করছি। আমি এখানে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাইছি না বা করব না। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে জোকা মেট্রো স্টেশনের কাছাকাছি 10 থেকে 15 মিনিট দূরত্বে একটি প্রজেক্ট রয়েছে, যেখানে প্লটিং করে বিক্রি হয়। সেই প্লটিং বিক্রি, সেল বা অ্যাডভার্টাইজিং করতে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি। এইবারে অ্যাজ এ সার্ভেয়ার হিসাবে আপনাদেরকে যে পরামর্শ দিতে চাইছি, যে আপনি জমি দেখলেন, পছন্দ হলো, নেবেন এমনটা না। আপনি যদি নিজে কাগজপত্র যাচাই করতে পারেন তাহলে নিজে করবেন, যদি না পারেন কোনো ভালো অ্যাডভোকেট বা লয়ারকে হায়ার করুন। সেই অ্যাডভোকেট বা লয়ারেরকে দিয়ে এখানকার জমি বা প্রজেক্টের কাগজপত্র আপনি ভেরিফিকেশান করুন, যাচাই করুন বা সার্চিং করুন, তারপরে আপনি চুক্তিপত্র করুন, তবেই জমি নেবেন, তার আগে না। তো ভিউয়ার্স, ভিডিওটা এইখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জমি কেনার কথা মনে হলে বা ইচ্ছা হলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়ে রাখছি, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।